কোনো মাসকে আমরা কেন্দ্রবিন্দু করে অর্থাৎ সামনে রেখে আমরা মেরাজুন নবীর মাস আমরা পালন করলাম, আর হুজুরদেরকে নিয়ে আমরা আলোচনা করাইলাম, উনারা আমাদের সুন্দর সুন্দর ঘটনাবলী বললেন কোরআন ও হাদিস থেকে, আর এগুলো থেকে আমরা আমল করে আমাদের নিজের জীবনের মধ্যে আমরা পরিচর্যা করার নামই হলো ওয়াজ। এখন তো ওয়াজের কোনো অভাব নাই। ওয়াজ আপনি করালেন, ওয়াজ আপনি সারা রাত্রি 12টা পর্যন্ত আপনি ওয়াজ শুনবেন, কিন্তু যখন ফজরের আজান হয়ে যায় আর আপনার ওয়াজের দিকে চলে যায়, আপনি নামাজ পড়েন না, তাহলে আপনার এই ওয়াজগুলা শোনা আপনার জন্য কি, আমি মনে করি এটা ঠিক না। এখন হলো আমরা যে মাসটাকে সামনে রেখে কথা বলছি, যেই মাসটা হলো মেরাজুন নবীর মাস। এই মাসের নাম কি? এই মাসের নাম হলো মেরাজুন নবীর মাস। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বললেন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে কি বলছেন আল্লাহ জানিয়ে দিলেন, পরম পবিত্র মহিমান্বিত সত্তা তিনি, যিনি স্বয়ং বান্দাকে অর্থাৎ রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার বান্দাকে, অর্থাৎ বান্দা বলতে কি আল্লাহ নবীকে ইঙ্গিত দিয়েছেন, আর বলছেন আমি আমার নবীকে রাত্রিবেলায় আমি ভ্রমণ করিয়েছি। কোথায় ভ্রমণ করিয়েছেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আপনার যার চারদিকে অর্থাৎ বরকত তিনি দান করেছেন, চারিদিকে বরকত দান করেছেন, তিনি ভ্রমণ করিয়েছেন। 7 আসমান আল্লাহ তাআলা 7 জমিন পার করাইয়া আল্লাহ তাআলা নবীকে তিনি ভ্রমণ করাইলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে, অনেকে আহামরি বলতে পারে যে আল্লাহ নবীর মেরাজ যেভাবে হলো এটার তো কোনো ভিত্তি নাই। অনেকে বলতে পারে, নাস্তিকবাদীরা, তারা আপনাকে পেঁচাইতে পারে, কিন্তু পেঁচানোর কোনো কারণ নাই। আল্লাহ তাআলা নিজে তো এটা বর্ণনা করে দিয়েছেন, তাহলে আমাদের কেন আমরা এগুলো নিয়ে আমরা আলোচনা করছি? এখন কথা হলো আমরা যে অর্থাৎ রাহমাতাল লিল আলামিন নবী, অন্যান্য নবীগণের মেরাজ হলো দিনের বেলায়, আল্লাহকে দেখতে পারেন নাই, কিন্তু দিনের বেলায় তাদের মেরাজ হয়েছে। কিন্তু আল্লাহ নবীর মেরাজ কেন রাতের বেলা হলো? আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ দিনের বেলায় না হয়ে রাতের বেলায় কেন হলো? আর আল্লাহ তাআলা উনি কেন বা উনি অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কেন ওনাকে নিলেন? প্রশ্ন থাকতে পারে আমাদের, এগুলোর উত্তর আছে আমাদের। আমরা হলাম এমন একজন নবীর উম্মত, পৃথিবীর যত নবী এসেছেন সকল নবীর চাইতে শ্রেষ্ঠতম নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একজন